আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি পালং শাক ভর্তা করব। খুবই মজার হয় খেতে, তো একবার হলেও আমার রেসিপি ফলো করে এই ভর্তাটা তৈরি করে খেতে পারেন। সাথে আমি ধনের পাতা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজি করে নিব। তো আগে আমি পালং শাক কেটে ধুয়ে এখানে পরিষ্কার করে নিয়েছি। এটা আজকে আমি ভর্তা করব। এখানে 500 গ্রামের মতো পালং শাক নিয়েছি। তো চুলাটা অন করে প্যানে আমি শাকগুলো দিয়ে দিলাম। হালকা একটু লবণ ছিটিয়ে দিলাম, দিয়ে নিচপিঠে একটু সামান্য হয়ে আসলে উল্টে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা খুলে দেখুন অনেকটা কমে আসছে। পালং শাক এমনিতেই নরম, বাড়তি কোনো পানি দিতে হয় না। খুবই অল্প সময়ে শাকটা সিদ্ধ হয়ে আসে। তো শাকের পানিটা শুকিয়ে আসছে। তো শাকটা আমার হয়ে আসছে, এ পর্যায়ে আমি নামিয়ে নিব। পেঁয়াজ রসুনটা আমি এবার ভাজি করে নিব। তো সামান্য একটু হলে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভাজি করে নিব, নিয়ে আমি ধনেপাতা দিয়ে দেবো। এখানে 250 গ্রামের মতো ধনের শাক নিয়েছি। তো ভালোভাবে ভাজি হয়ে গেলে নামিয়ে নিয়েছি। এখানে ধনের শাক, কাঁচামরিচ, পেঁয়াজ রসুন ভাজি করে নিয়েছি। এটা আমি সাইডে রেখে আগে পালং শাক বেটে নিব। তো পালং শাক বাটা হয়ে গেছে, এ পর্যায়ে আমি ধনের শাক, কাঁচামরিচ, পেঁয়াজ রসুন বেটে নিব। মিহি করে বাটতে হবে। তো বাটা হয়ে আসছে, আমি ভালোভাবে উশমিশ করে নিব। সামান্য একটু সরিষার তেল দিলাম, আগেও দিয়েছিলাম। ভর্তাটা পরিবেশন করছি, খেতে খুবই মজার হবে। এখানে লেবু, টমেটো দিয়ে পরিবেশন করছি। তো আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।